তাসনিয়া ফারিন ও সাবিলা নূর দুজনেরই ছোট পর্দা থেকে উঠে আসা এমন নাম যারা শুধু সৌন্দর্য দিয়ে নয়, নিজের অভিনয় প্রতিভা দিয়েও দর্শকদের মনে জয় করে নিয়েছেন। আজ সেই দুই তারকায় বড় পর্দার আঙ্গিনায় পা রাখলেন, তাও এমন দুই ভিন্নধর্মী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র দিয়ে যাদের গল্প যেমন সাহসী তেমনই বাস্তব আর সময় উপযোগী। তাসনিয়া ফারিন অভিনয় করেছেন ইনসাফ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্চয় সমান্তর। শরীফুল রাজ অভিনয় করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে। ইনসাফ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে গল্পের সারমর্ম। ছোট পর্দায় লেডিস অ্যান্ড জেন্টলম্যান বা এক্স বয়ফ্রেন্ডে ফারিনের যে পরিণত ও আবেগময় অভিনয় আমরা দেখেছি, তা যেন এবার আরো বিস্তৃত আকারে ছড়িয়ে পড়েছে বড় পর্দায়। অন্যদিকে সাবিলা নূর আসছেন তাণ্ডব সিনেমায়, যেখানে নায়ক হিসেবে আছেন বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান। এতদিন ছোট পর্দায় সাবিলাকে আমরা দেখেছি চঞ্চল, রঙিন আর প্রাণবন্ত চরিত্রে, কিন্তু তাণ্ডবে তার উপস্থিতি আরো গভীর, আরো পরিণত। শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে এমন সাবলীল ভাবে নিজেকে মেলে ধরার সাহস, অভিনয়ের পরিপক্কতা, এই জায়গাগুলো সাবিলা নূরের প্রশংসা না করার উপায় নেই। এই দুই অভিনেত্রীর মধ্যে একটা মিল আছে, তারা দুজনেই সময়ের গল্প বলেন, বাস্তব চরিত্রে অভিনয় করেন আর নিজের অভিনয়ের মাধ্যমে সেই গল্পের ভার টেনে নিতে পারেন। বড় পর্দায় পা দিয়েই তারা দেখিয়ে দিলেন তারা কেবলমাত্র ট্রান্সলেশন করছেন না, বরং নিজেদের সীমা ভেঙে নতুন এক শিল্প ভাষায় আগমন করেছেন। এটা নিছক সিনেমায় অভিনয় করা নয়, বরং নিজের জায়গা তৈরি করার একটা ঘোষণা। তাসনিয়া ফারিনের ইনসাফ আর সাবিলা নূরের তাণ্ডব, এই দুই চলচ্চিত্র যেন এক অর্থে নতুন যুগের সূচনা, যেখানে ছোট পর্দা তারকারা সাহসের সঙ্গে বড় পর্দায় নামছেন এবং একেবারে নিজেদের সেরা কাজটা তুলে ধরেছেন। তাদের অভিনয়, গল্পে মিশে যাওয়ার ক্ষমতা, চরিত্রের সাথে একাত্মতা, সব মিলে এটাই বলা যায় এরা শুধু তারকা নয়, এরা সময়ের শিল্পী। শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও সাবিলা নিজেকে খাঁটি করে তুলেছেন। আর ফারিন তো এমন গল্প বেছে নিয়েছেন যেখানে কেবল সুন্দর মুখ থাকলেই চলবে না, প্রয়োজন পড়ে মনের জোর আর অভিনয়ের গভীরতা। সেটা ওরা দেখিয়ে দিয়েছেন নিঃসন্দেহে। তাদের এই যাত্রার শুরুতেই ভালোবাসা আর অভিনন্দন। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।